এরপরে তখন আপনি জামাত শিবিরের দিকে নজর দেবেন, তাই না? কি দেখবেন? আপনার তখন মনে হইতে পারে যে এই জামাত শিবিরের মধ্যেই বিকল্প ইতিহাস চিন্তা পাওয়া যেতে পারে, যেটা আপনার আকাঙ্ক্ষার সাথে যুক্ত। আপনারা দেখবেন শিবিরের মধ্যে পাকিস্তান, জিন্নাহ, ভারত বিরোধী অবস্থান একটা সুসংগঠিত বয়ান আছে। তারা বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের একটা শাখা হিসেবে চিহ্নিত করতে পারে, সক্ষম। তারা বোঝাতে সক্ষম যে হাসিনা মুক্তিযুদ্ধের নামে ভারতীয় দখলদারিত্ব কায়েম করছে। আওয়ামী লীগ আসলে ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল। এমনকি মওদুদি এবং জামাত পাকিস্তানের যে বিরোধিতা করছিল, তারাও এখন জিন্নাহকে তাদের বয়ানে গ্রহণ করছে। তখন শিবির জামাত দেখলে আপনার মনে হতে পারে যে এইটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা পূর্ণাঙ্গ প্যাকেজ। ইতিহাস বোধ আছে, ধর্ম আছে, ইতিহাস চিন্তা ঠিকঠাক আছে, ভারতকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে, বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের শাখা হিসেবে চেনানো হয়েছে। আপনি যখন এই বিকল্প ইতিহাস চিন্তার সামনে এসে দাঁড়াবেন জামাত শিবিরের, তখন দেখবেন যে বিএনপি কেন জনগণের আস্থা পাচ্ছে না। কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে জামাত শিবিরের ডাকেও জনগণ সাড়া দিচ্ছে না। কেন? এটা কি কেবল হাসিনার দমন পীড়নের কারণে, নাকি আরো কোনো কারণ আছে? আসেন সেটা একটু বুঝে দেখি। জামাত শিবির প্রসঙ্গে একটাই অস্বস্তি বাংলাদেশের মানুষের মনে, সেটা হইতেছে জামাত শিবির কেন 1971 নিয়ে স্পষ্ট কোনো আলাপ করে না। তাদের বক্তব্য 1971 পুরাপুরি ভারতীয় ষড়যন্ত্র, কিছু গাদ্দার বাঙালির সহযোগিতায় ভারত দেশটাকে ছিনাই নিছে। আপনার মধ্যে অস্বস্তি তৈরি হবে, কারণ আপনি তো মানুষের বেদনা, চোখের পানি, রক্ত চেনেন, আপনি তো ইতিহাস দেখছেন। মুক্তিযুদ্ধ তো খুব দূরের ঘটনা না, এগুলো তো অস্বীকার করতে পারবেন না। আপনার তখন মনে হবে একদম নিরপেক্ষভাবে দেখলে 1971 ঘটনা কেবল ষড়যন্ত্র, দুর্ঘটনা না, এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা, যেখানে লাখো মানুষের রক্ত ঝরছে। মুক্তিযুদ্ধের বয়ানে যতই দুর্বলতা থাকুক, ভারতের যতই উস্কানি থাকুক, যতই ষড়যন্ত্র থাকুক, স্বাধীন বাংলাদেশ তো আমরা চাইছিলাম। লড়াই করছে আমাদের মানুষ, রক্ত দিচ্ছে। জামাত আর শিবির যেই বয়ানি আনুক না কেন, তারা যেই প্রশ্নের উত্তর দিতে পারবে না, এখনো পারেনি, সেটা হচ্ছে 25শে মার্চ তো একটা জেনোসাইড হয়েছিল, গণহত্যা হয়েছিল, তাই না? আপনারা তার প্রতিবাদ তো করেন নাই। রাজনীতিতে জেনোসাইড একটা ডিসাইসিভ মোমেন্ট, ভেরি ডিসাইসিভ মোমেন্ট। আপনাকে এই সময় ভিকটিমের পক্ষ নিতে হবে। ওই মোমেন্টে পক্ষ নিতে না পারাটা রাজনৈতিক ব্যর্থতা। এই যে এক্স শিবির ধারণা, এইটা হইতেছে শিবিরের সেই অংশ যারা শিবিরের হিস্ট্রিগ্রাফি, ইতিহাসবোধ, হিস্ট্রিসিজমকে ওন করে, আবার 1971 25শে মার্চের রাইট ডিসিশন নিতে না পারাটাকেও ডিজওন করে।